না আমার খরগোশটা কই গেল? হায় আল্লাহ, আমার খরগোশের লিগে আমি গাজর আনছিলাম, এই খরগোশটা কই গেল? সব জায়গায় খুঁজতেছি কিন্তু পাইতাছি না, বুঝলাম না। হ্যাঁ, খরগোশটা আমার কই গেল? কই রে আমার খরগোশ, কই গেলি? আয়। কই রে আমার খরগোশ, কই গেলি? হ্যাঁ, এই খরগোশ কই গেলি? এদিক দিয়ে তো নাই, ওই রাটে দেখলে নাই কোনো দিকে। হ্যাঁ, নাই তো। এই খরগোশ কোনে গেলি তুই? আব্বা, ওই আব্বা, আইফোন পাইছি। আল্লাহ, কত সুন্দর আইফোন। এটা তো কত দাম? হ্যালো, আঙ্গা আব্বা কোনে? 哎呦我的妈！ ও আইতে আইতেছে। আচ্ছা, রাইকে দেই। সাই রাব বল দেখে যে আইফোন পাইছি। আব্বা, তুই কোনে গেলি আমার যে? দেখো না আইফোন পাইছি। আব্বা রে, ওই আব্বা, আব্বা আইফোন পাইছি আব্বা। আব্বা, আব্বার ফোন দি। হ্যালো, হ্যালো, হ্যালো আব্বা, এই যে আমি না আইফোন পাইছি। তোর নাকি না আইফোন দিয়ে কথা কইতেছি, তুই তাড়াতাড়ি হই। এই যে মরে হয় মরে। ওই হুমুন দি বলা আব্বা, বাপ কই ডাকতেছে হুনুস নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি হই। হ্যালো আব্বা, না যাওছে না। ওই হারাম ভাই, হাই তুই কানে কথা কইলি? হ্যাঁ, আব্বা, ফোন নিয়ে আমি কথা কইলি? দেখো এই যে তোর কাছে ফোন কাছাল। ফোন গেছাল। হ্যাঁ, ফোন তোমার আসে নাই রে। এই যে আব্বা, আইফোন পাইছি আইফোন। হ্যাঁ, ও আইফোন? আইফোনটা কি সুন্দর না? এটা আইফোন নাহি রে। ও আইফোন তুই রে। এ কে তো ফোন রে? ও ওই বাবা, হ্যাঁ। এই ফোন দিয়ে নে তোর খালার লোকে প্রেম করবো। এই, তুই খাই নাকি প্রেম করবি কে? হ্যাঁ, আমার বাকি নাই। ও, আছে তো ঠিক আছে, ফোনটাই করিস বাবা। আব্বা, হ্যাঁ এই যে তোর একটা কথা কই। হ্যাঁ তুমি বিটে যাও গা। হ্যাঁ দামু। হ্যাঁ, বিটে যাও নে। তখন না আমি তোমার নাকি না এই ফোনটা ইমোজি কথা কমু। ভিডিও কল। বিটে করে হাই হাই কই কি রে, আমি মনে করে দে এই ফোন দিয়ে হ্যাঁ, তোর এলো এই যে মনে করে দে এই যে না এই নাই এনে বল। এই বুঝছস, এনে বইয়া বুঝছস কি এই ফেলে বল। সেই এই ফেলে দে। সেই আরামসে এই যাবো কিরা একবার এই বকরে আরামসে সেই কথা কম। হ্যাঁ। হ্যালো হ্যালো, আমার বাবা কোথায় রে? আব্বা, আমি এনে আছি। ওই এমন কথা কইছে। আব্বা দিয়ে প্র্যাকটিস করে দিও। ওই হ্যাঁ আন্টি ভাইয়া ফোনটা লাগা রাখ। হ্যালো, আমায় ফোন দিতে মনে হয়। আব্বা তুমি? হ্যাঁ ও আব্বা, এই যে ফোন আমি আইফোন পাইছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এই যে আব্বা চলছি বালাসা। 哎呦我的妈！ আব্বা, ওই বাবা, ওই রিংটন বাজে মানে ওটা কি করে করে? হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ এই রিংটন বাজে করে ওরে গাল দেখি ওরে হ্যাঁ ও এটা কি জানি ধরছে রে এ ওরে বাবু এই রে কই কি রে হ্যাঁ ও বাবা আব্বা করে ফোন। হাল বাবা শুনে কি রে বাবা রে বাবা তোর কথা সামনে এটা কি ইবে করে। হ্যাঁ বাইগার ও ওরে ও বাবা ওরে আয় রে হ্যাঁ কামড় দিছে মাথা মধ্যে হায় হায় রে ও কইলে কি হ্যাঁ ও আরে কি রে বাবা ওরে এই যে বাবা 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 দেখি বাবা, এটা কি? এটা না দেয়া যায় খরগোশের বাচ্চা এনে ওখান থেকে। কি ও আমি ডরতাছে দি আয় আয় রে বাবা এই আব্বা ইবে করে। ওই বাবু তো আয় রে বাবা আমি ডরাইছি এ কামড় মারছে ও বাবা, হ্যাঁ ক্যামেরা ফোনটা বাইঙ্গা লাগি রে। ও আমার জীবন পয়সা গেছে বাবা বাবা পলাই এখন নুদাই হাই নুদাই হ্যাঁ নুদাই ও হাসপাতালে না গো। আরে কোসেন এটা কার রে আল্লাহ জানে হ্যাঁ কোন থেকে বানাইছ হ্যাঁ আমার খরগোশ এই দিদি কাকা তুমি খরগোশ দেখছো আর দূরু ওটা খরগোশ নাকি আমি তো মনে হচ্ছে ভূত হ্যাঁ তো আমার কামড় মারছে ওনে যায় হ্যাঁ পরে আমি তো মনে করে চেঙ্গা দিছি যে স্নেহ বাসা মনে গেছে কি স্নেহ বাসা দিয়ে গেছে আর তুমি জানো যে ওটা আমার কত হাউসের খরগোশ হ্যাঁ ওটা হারালে আমার মাথা মতো ঠিক থাকে না জেন ভাই, এই যে আমি আইফোন পাইছি। এই যে আইফোন পাইছো হ্যাঁ, এই এটা কি আইফোন নাকি ভাঙ্গারে একটা কি টেলিফোন নিয়ে আইছস আমার মাথা ঠিক নাই কথা কইছ আছে এই যে
তোমার নাম্বারটা দাও আছে না ইমোতে না তোমার ভিডিও কল কত করব ষষ্ঠ দিকে নাম্বারটা দিয়ে দাও কামে কাটবনি আয় বাবা নু যাই কোনটা লাগি কত করে একদম না হাল নু রে এরকম শব্দ কথা ঠিক আছে আল্লাহ এটা আমি কি দেখতেছি এই খরগোশ দাঁড়াও 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 কি সুন্দর আমার বাড়িতে খরগোশ আসছে হ্যাঁ এই খরগোশটার নাম কি কি সুন্দর কি কিউট আমার মনে হয় আল্লাহ আমার জন্য এই সুন্দর খরগোশটারে পাঠাইছে এই খরগোশটারে এখন থেকে আমিই পালবো আমি তোমার দেখাশোনা করব কি থাকবে না আমার সাথে কি সুন্দর আমি না তোমার একটা নাম দেবো সুন্দর দেখে ঠিক আছে তোমার নাম কি দেওয়া যায় বলো তো তুমি কি ঘাস খাবা না গাজরি খাবা গাজর কি তোমার ফেভারিট খাবার কি সুন্দর এই জামার খরচ ওই দে দে এই কি করতেছিস কি এটা তোর খরগোশ মানে এটা কিসের তোর খরগোশ এটা আল্লাহ আমার জন্য পাঠিয়েছে এই খরগোশ আমার এই আল্লাহ পাঠাইছে মানে এই খরগোশ আমার এটা আমি অন করে মানে এক জায়গায় গেছিলাম পরে দিয়ে একাই আয় পড়ছে কিসের আগে এসে পড়ছে একা এসে পড়ছে এখন এটা আমার খরগোশ না এটা কি কথা এই খরগোশ আমার করলাম না আমি তোর দিব না তুই কি করবি কি করবো মানে আমি দেখে দেন আমার খরগোশ আমার দিয়ে দিতে হবো ও তোর খরগোশ লাগবে তাই না হ্যাঁ। দাঁড়া তোর দিতাছে শিক্ষা দাদি হ্যাঁ? দাদি কারণটা কি দাদি হ্যাঁ কি হইছে রে দাদি দেখো আমার বাড়িতে এই খরগোশটা একাই আইছে আমি ওরে পালার সিদ্ধান্ত নিছি এখন এই দিহান বাজার ছাড়া এনে কইতেছে এটা নাকি ওর খরগোশ আমারই তো এই হারামজাদা এই খরগোশ যে তোর এটা কোনো নাম লেখা আছে দিহান লেখা আছে এইটা আমার নাতনি পাইছে তারপর আমার নাতনি এটা তুই নিতে পারবি না খরগোশ যা না 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 আমি তো কিছু জানি না আমার খরগোশ মানে এটা আমার খরগোশ আমি অত কিছু জানি না এটা আমার দিতে হবো আচ্ছা এনে কোন নাম লেখা আছে খরগোশ হ্যাঁ আমি অত কিছু জানি না আমার খরগোশ আমার দিয়ে দেন দাদি এই খরগোশ কিন্তু আমি ওরে দিব না জানো দাদি এই খরগোশটা না কি সুন্দর করে হাঁটা চলা করে দাঁড়া আমি তোমার দেখাইতেছি এই দেখো আমার দেখতে ভালো লাগতেছে খুব সুন্দর শোন শোন এটা তোরই তোর খরগোশ কেউ নিতে পারবে না আইসারা যা নালে থাপড়া মুদে একবার থাপড়া মু 32 দাঁত আমি ফালাই দেব তুই আমার সেনা আমি বিবিসি বলবো আমার দেখলে বাকি ডর তুই ডরস লাগে যা যা দেন আমার এত কিছু চিন্তা দরকার নাই এই খরগোশ আমার মানে এই খরগোশ আমার দিয়ে দিতে হবো আর শোনেন বেশি বললে আমি কিন্তু আমার দাদা ডেকে নিয়ে আমু যা তোর দাদারা দেখো নিয়ে আয় তোর দাদারা এমন কাম করে দিব না মান সম্মান যাইবো গা মানে আপনি কি করে বলতে বল কথাবার্তা দেখো যে ঠিকই কইছে তোর দাদা আমার দাদির কাছে কিছুই না দেখ আমি এত কিছু জানি না আমার খরগোশ তুই দিবি না দিবি না না দিব না যা যা তোর থাপড়া মু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি এর একটা বিধান করে তুই কি দেখবি ওই মুটু হ্যাঁ? মুটু রে আবার কি তুই দেখার আগে তোর আমি শিক্ষা দেবে ওরে এমন শিক্ষা দিয়ে দিবি ও তোর জীবনে এটার কথা না মনে করে না না এই আমি আইতাছি আমি যাই পড়ালেখা খরগোশ নিবি না যাবি কোথায় এরপর খরগোশ নিতে এলে তো দেখা নিমু দাদু ভাই তুই এখানে খরগোশটা চালু করে আমি তো দেখবো তো আমি দেখবার পারি না আমার রাগুরে আসলে হারামজাদার সামনে কোন দিকে আইছে কি চলতে ও মা কান্না লাগতেছে এদিকে এই মোটর খা কি সুন্দর দেখো আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা ও কি বাচ্চা কাছে দিব তা তো আমি জানি না বাচ্চা দিলে তো অনেক গুণ আমার দাদি আমি না ওরে ঘরে নিয়ে যায় খাবার খাওয়াই ওর মনে পানি পিপাসা লাগছে ওরে পানি খাওয়ামু ঘাস খাওয়ামু আর ওই দিহান এলে তুমি কিন্তু ওই দিহানটা দেখে নিবে ওরা আমি সারমনি শোন একটু এই খাওয়া গা ফ্রিজে না দুধ বোতলে বেরা রাখছি গরম করে ওরা খাওয়াই দেখা আচ্ছা তো দুধ খাওয়ানোর পরে আমি ওরে নিয়ে বাইরে ঘুরতে যাবো তারপর আমার বান্ধবী বন্ধু করে দেখামু আই মুটো ওই হারাম দাদা জানি না এবার পারে যা সবসময় খেয়াল রাখবি আচ্ছা দিলাম এক জায়গায় যাই বাজারে যাই গাজর কিনা রাখবো গাজর আমার ফ্রিজে আছে যা তো যা কইছে তাই আমি কি করি ওরা তো আমার যে ডর দেখাইলো আর একটু তো টিভিতে মারি হেলাইতো আমারে এই যে দাদা তোমার খুঁজতেছি আমি
কি হয়েছে? কি আর হবো, আমার যে খরগোশ আছিল না বিচ্ছে একটা খরগোশ, হ্যাঁ। ওই খরগোশটা চালু করা ছিল, ওরা হাঁটতে হাঁটতে স্নেহ বাড়ি দিয়ে গেছে গা, পরে স্নেহ নিয়ে গেছে গা, আর দেয় না। এটা কইছে দিকে মুনমুন মানে যে মুনমুন দাদি হে আমার যাবার না করলো, আবার মুড়ু আছে একটা, ওই মুড়ু আমার চারটে ধর্ম নিছিল। তা তুই কি করলি? তুই কিছু করা হালি না? হ্যাঁ অত বড় আমার দামটা কেন আমি মন মনে কি জানি না, মরবি নাকি? তাহলে এখন আমি কি করবো? আমারে কি করবার কস? আমি এত কিছু জানি না, তুমি আমার খরগোশ ডাইনা দাও। খরগোশ না দিমু তাহলে তুই নিয়ে হালি না? তুই ছাইরা দিস কে খরগোশ? আমি কি ছাইরা দিছি নাকি? ওই মুড়ু দিয়ে মার দিবার নি শালা মারে, আমার বলে মারবো। এত বড় সাহস? হ্যাঁ নো দেখি, আহ আয়। আচ্ছা 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 ইয়ে জানিস না গো, আমরা না খরগোশ দিকে বয়ে গেছিলাম না, তারপরে তোমার সাথে খেলতে খেলতে আমার সাহস বেড়ে গেছে না। ও আচ্ছা ঠিক আছে। এই খরগোশ দিয়ে খেলতে না আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার কাছে। আচ্ছা আজকে তো অনেক রাত হয়ে গেছে, তোর আব্বা তোরে বকবো না? আরে না, হ্যাঁ বুঝি। ও কি রে স্নেহা, তুই এখানে আজকে আমার সাথে খরগোশ? এই খরগোশ পাইলি কই? আমি তো তোর খরগোশ কিনে দিই নাই। আসলে বাবা এই খরগোশ না আমার কাছে একাই এসে পড়ছে হাঁটতে হাঁটতে, আর তারপরে আমি ভাবছি ওরে আমি আমার কাছে রেখে দিব, ওরে দিয়ে আমি খেলা করবো, ওরে ঘাস খাওয়াবো, অনেক কিছু করবো। একা এসে বসতে। খরগোশটা তো দেখতে সুন্দরই আছে। যাক, খরগোশ নিয়ে মনে হয় অনেকক্ষণ খেলছস, এখন পড়তে বসগা। এখন রেখে দে, যা যা রেখে দে। আচ্ছা বাবা পড়তে হয় বসবো, কিন্তু তুমি না বাজারে গেছি না, বাজার কই? এই হে, আমার তো মনেই নাই। বাজারে ব্যাগটা রেখে এসে বসছি। যাই, তাতে নিয়ে আসি গা। তার দোকান রয়েছে। আচ্ছা আমরা আবার কিনি। বাবা আসার আগে আমি পড়তে বসবনি। কই দাদারে নিয়ে আইছি, ওই তো দাদারে রাখ দে। ও তুই তো দাদারে নিয়ে আইছো। এই দাও দাদা, এই দাও আমি মনে রাখ দে, রাখ দে, রাখ দে। রাখ দে। দাদি ওই সিলা সিলা কেন করে রে? এই যে দেখো দিহানার দাদারে নিয়ে আইছে। হ্যাঁ নিয়ে আইছি। কি ব্যাপার? আমার নাতির খরগোশ তোমার বাড়িতে এসে দেখে তুমি খরগোশ আটকাই দিছ, আমার নাতিনকে মাছ ধর করবা চাইছো, এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ রাখতে দিছি, কি করবি? কি করবি রাখতে দিছি? তার মানে কি? এই, এই চুপ! কাই সাথে দেখা কি করো কিনদিকে? দেখছো দেখছো দাদা কি মহিলা পারলে উপর দিয়ে ওটা পরে। হ্যাঁ, উপর থাকবো, তা দাদা কি করবো? এই চলো। এই এমন ভাবে কথা বল, মুখের মধ্যে একবার সারা জায়গা লইয়া। এই, নোংরা লোক কোথাকার, ছাদর কোথাকার, হ্যাঁ? চোর কোথাকার, ডাকাত কোথাকার। মাইসে গায়ে উপর দিয়ে ওরা কথা কইলে আমার দোষ হয় তাই না? আবার সাথ দিলা রে, গিলা দাদি, লাগে তাছি, হ্যাঁ? তোমার মুখের উপর চেপ দিছে, আমগো বাড়তে এনে কি করতে করো? হ্যাঁ, ওই মোটু! হ্যাঁ মোটু! আচ্ছা মুড়ে রে মুড়ে কি কর যে হোক অনেক কাজ আছে বুড়ি ভাই করে হলাম। তাই নাকি? পিছনে তাকা। কি কই? আরে বাবা রে, এ তো দেই হাতার মুড়া। দাদা ও বিহান দাদা দাও ও দাদা দাদা খাচ্ছে মোটু। তোর নাতিটা না তোর বিপদ সময় ফেলা থিয়া গেল গা, কি নাতি জন্ম দিচ্ছে? আড্ডি মনে হয় ভাঙ্গে গেছে গা। আর কি খরগোশ লেগে লাভি? হ্যাঁ, এবার গেলে আমি ধরে একটা সাসা মারমু। চল যা, পিছন থেকে তাকাবি না, খালি সামনের দিকে তাকা যা। এই মোটু দেখ লাত্তি মেরে দে। কি মজা, পুরুষ মানুষ না পাইয়া মানুষের কাছে হার মানলো, কি মজা। তোমার নাম রাখলাম কি জানো? জন্টু না মুন্টু না টুনটু না টুনটুনি। ও মাঞ্জারা বান ভাঙছে দাদা, মাঞ্জারা মালিশ করে দে। আরে দাদা আমি কি মালিশ করবো, আমার তো ভয় হাত পা উঠতেছে না। ওই হারাম দাদা, তুই আমার অনেক তুই আইলি কে? ওই মোড়াই আমার যেভাবে ধরছে ওইটা সমানে তুইলা আছাড় দিছে, আমি কি পারি এই বয়স সহ্য করবার দিকে? দাদা আমি কি করবো কও, আমি দেখলে তো না আরো মেরে আলাইতো, কিন্তু তুমি বললে আমি ব্যাগের কাছে খবর পারতাম যে আমার দাদার নাম আকবর শেখ, কিন্তু তুমি কি খবর পারতা যে বললে হ্যাঁ যে আমার দাদার নাম দিহান, তাদের খবর পারতা না? পারতা কি? পারতা না। এই জন্য আমি পড়ছি। তাও ঠিক, কিন্তু এখন যে মাঞ্জারা বান এই তো তোর পায়ে গেছি। ওই তোর খরগোশ কই? আরে আমার খরগোশটা একজন নিয়ে গেছে গা। নিয়ে গেছে না মানে? হ্যাঁ আমরা খরগোশ দেখতে এলাম, কই কে নিছে? আর কোশ না, ওই যে উত্তর পাড়ার স্নেহ আছে না, ও নিছে। কি এত বড় সাহস ওই স্নেহার? ওই আমরাও দরজার কম না, লাবণ্য চল আমরা যাইয়া
ওই বাড়ি থেকে ওই খরগোশ নিয়ে আমু তোর নিয়ে আমার পারবি তো? অবশ্যই পারমু কে ঠিক আছে। এখানে কি আছে যে আমরা নিয়ে যেতে পারুম না ঠিক আছে চল তাহলে আমার লগে ঠিক আছে চল আয় মা আবার তো গেল, আমার তো মামলা ভাঙ্গে দিছে। আপা আপনার মানজা ভাঙছে, আমি রাত্রে আপনার মালিশ করে দিমুনি। আমি এক কাজ করি, দিহানের লগে যাই, ওর একা ছাড়াটা ঠিক হয় নাই আমার। তুমি যাবা? ও আমি যাই। আচ্ছা যাও, আমি তাহলে ঘরে একটু শুই। আচ্ছা আচ্ছা। আয় তোর আয় এই যে এই বাড়ি ডাক দে ও এই বাড়ি হ্যাঁ। নাম জানো কি বললি স্নেহা। স্নেহা এই স্নেহা স্নেহা এই কই রে তুই এই সিরি বের হ না রে এই যে ও যে দেখা আমার খরগোশ দেখছস? কি রে এই তো কাহিনী বুঝলাম না এই এই সারা তুই বারবার আমার বাড়িতে এসেছিস কেন এই একদম চুপ আমরা কিন্তু 10 সাল কম না আমরা দুইজন হইলাম আমার মামা তো বোন হ্যাঁ। একদম এই কো মোটু না পাতলু ওই দেখো হ্যাঁ বই এই দেখা দেখ খাট চলবে যে বেড়ে আইছে কি খাও ভয় বেরি। দেখান আমার একটা মাত্র ভাইয়ের ভয় দেখাচ্ছি না মোটু না পাতলু কো সামনে এলে এক ঘুষি দেখবেন মাইরা ফেলামু মোটু কাউ মোটু ধরা এমনা মোটু পাতলু তোর যা খুশি তাই কর, আমি ওর মুখে দিলাম। আচ্ছা আরে আরে কি কথা বল কি বলে তুই এই আমার মারা বাচ্চা এই আসছ তো এই কিলো এই ওই দিহানের বাচ্চা, তোর দাদা নিয়ে এলি, খালা তো বোন নিয়ে এলি, কোনো কিছুতে কাম হইলো না। মোটু ওকে দইরা একটা আসার মাইরা দে, বুড়িটা বাই করে দে, একবার জীবন কার মতন আমাকে বাড়ির নামটা ভুলা যাবো গা। ঠিকই কইছেন খালাম্মা, হ্যাঁ এই হারাম জুদা তিনবার বাইরে গেছে, একবারও ধরতে পারি নাই। আমি অসুস্থ আমার মাফ করে একটা দেন শাড়ি দিমু। আমি অসুস্থ না না আমার মাফ করে দেন এই, তুই একে থেকে 3 বার আমার বাড়িতে এসে রাজনীতি করছাস, ডাকাতি করার চেষ্টা করছাস, ডাকাতি করে এইটা নিবার চাইছিস, পারস না, তোর ধরে ফেলাইছি, মুঠো ডেতে যাক করছি, ধরে আসার মার তো আসার মার। আমার মাফ করেন আমাকে মাফ করেন না 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 আসার মার কোলে উঠা। না না আমার পোলার গায়ে কেউ হাত দিবা না। চাচি, আপনি একজন মুরব্বী মানুষ হইয়া কেমনে এটা পারেন? আপনার চোখের সামনে আমার পোলারে মারতেছে, আপনি দাঁড়া দাঁড়া তামাশা দেখতেছেন। হ্যাঁ, তামাশা দেখতেছি, আমার নাতনিরে যে অসম্মান করবো, নাতনির হাতে বেদবি করবো, তারে আমি ছাইরা দিয়া কথা কমু না। মা কি হয়েছে? এরকম করছো সাথী? তুই আমার বাড়িতে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তাহের তুই এইখানে? মানে তুই কি জানোস তাহে? হ্যাঁ মা, সাথে সাথে আমি একসাথে পড়াশোনা করছি। সাথী, এটা আমার মা, এটা আমার মেয়ে। ও আচ্ছা, এই যে দিহান আমার ছেলে। ও আসলে দিহান ও নেহা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তার মানে তুই ওর খরগোশ আনছস? এই খরগোশটা হচ্ছে একাই আইছে, তারপর ওদি পাইছে, তারপরে থেকে ও চাইতেছে, ও দিতেছে না, কারণ আমার দাদু ভাই পছন্দ করছে, দেখেছে না আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি। ও এই কথা। স্নেহা, এটা ওর জিনিস, ওরা দিয়ে দিতে হইব, অন্য জিনিস দিতে হয় না। দিয়ে দে ওরে। না বাবা আমি দেব না দাদু ভাই লক্ষ্মী মেয়ে, দিয়ে দাও। তোরে আমি আরো সুন্দর দেখে খরগোশ কিনে দেবো। দিয়ে দে মা। না সাথী, কিছু মনে করিস না, আসলে আমার মেয়ে ছোট মানুষ তো, ও বুঝতে পারে না। তোমার আমি এখন চিনছি, ছোটবেলায় এসে কইতো যে আমার একটা বান্ধবী আছে সাথী, সেই সাথী তুমি। আচ্ছা আমার বাড়িতে যখন আইছো নতুন অতিথি, খাওয়া দাওয়া কইরা তারপরে যাবা। শোনো, তোমার হাতে আমি মেলা খারাপ ব্যবহার করছি, তাই ওরা মনে হয় কেন সকাল উঠাও। এই, দাঁড়া, ভয় পাও না, আপনার সমাধান হয়ে গেছে। এইখানে আমার একটা কথা আছে, চাচি শুনেন। আমি আর তাহের যেমন ছোটবেলার বন্ধু বান্ধবী, তেমন আমি চাই তাহেরের মেয়ে আর আমার ছেলে ওরা যেন এখন সারা জীবন বন্ধুত্ব থাকে ওদের। মানে তুমি কি কইবাছে, তো সারা জীবন মানে তো বিয়ে শাদী